হানিফ ভাই। ভাই আমি পিন্টু ভাই, আমার কিডন্যাপ করছে ভাই, আমার প্রচুর মারতেছে, আমার উপর প্রচুর অত্যাচার করতেছে ভাই, আপনি আমার বাঁচান ভাই। ভাই আপনি না এলে ওরা আমার ছাড়বো না ভাই, আমার জানে মাইরা লাগবো ভাই। আমি কি দোষ করছি যে তুমি আমার সাথে সংসার করবে না? কি দোষ করছিস মানে? বিয়ের পর থেকে তুই আমারে জ্বালাইতাছস, যৌতুকের জন্য নির্যাতন করতাছস। আমি কই যৌতুক চাই? আমি তোমার কাছে যৌতুক চাই না, জান। হ্যালো ভাই, 1 লাখ পাঠাইছি, 1 লাখ ম্যানেজ করতে 2 দিন সময় দিতে হবে। একটু লাইনে থাকেন। হ্যাঁ ভাই, টাকা পাইছি। আচ্ছা, আপনার স্বামী আপনার উপর নির্যাতন করতো কেন? স্যার যৌতুকের জন্য। বলেন কি, যৌতুকের জন্য? জি স্যার। আচ্ছা, আপনি একটা এফআইআর করে যান, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। স্যার এই যে আসামি। আসামি মানে? এই কি কস তুই? আমি তো স্বামী। একদম কথা বলবি না, একদম হাড্ডি গুঁড়া করে ফেলবো। জাহিদুল। জি স্যার। আগে ধরো। জি স্যার। আয় চল। স্যার আমি কোনোদিনও কাছে যৌতুক চাইনি আর নির্যাতনও করিনি স্যার, এগুলো সব মিথ্যা কথা স্যার। বুঝছি, তুমি আসলে কোনো কিছু সহজে স্বীকার করবে না, আর স্বীকার করার জন্য আমাদের সুন্দর একটা ব্যবস্থা আছে। তুমি নিজেকে গুছিয়ে নিলে ভালো সংসার, ভালো পরিবার, ভালো স্বামী পেতে পারো। তুমি যেভাবে বলছো সেভাবে যদি সবকিছু সম্ভব হতো তাহলে মানুষের জীবনে আর কোনো কষ্টই থাকতো না। আপনারা সবাই আমার ডাকে সাড়া দিয়ে এই সংবাদ সম্মেলনে আসছেন, তার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। আমি কিছুদিন আগে 7 দিন জেল খেটে আসছি, আর আমাকে জেল খাটিয়েছে আমার বউ। তোর অপরাধ, তুই আমার বোনরে ফুসলা ফাসলা বিয়া করছস, আর এখন বিয়ার পরে যৌতুক চাইতেছস। কিসের যৌতুক? আচ্ছা আপনাদের কি দুজনের মাথা খারাপ? আপনারা কি পাগল নাকি? যৌতুক চাস না তো বউ তালাক চাই কেন? চাচা আমি কিচ্ছু জানি না, আমার কি অপরাধ আমি তাই বলতে পারি না। আমরা তাদেরকে অনেক সহজ সরল মনে করেছিলাম। না স্যার, ওরা মোটেও সহজ সরল না স্যার, আরো অনেকের সাথে এরকমই করছে। তাই নাকি? জি স্যার। হ্যালো মিজান, তুই কাবিনে 2 লাখ টাকা দিবি। 2 লাখ টাকা দেবো মানে? তুই আমার বোনের উপর নির্যাতন করছস, বিয়ের পরে যৌতুক চাইছস এবং তালাকও দিয়ে দিবি কইছস, সব কইছস না? এগুলো সব ওসি সাহেবের কাছে জানান হয়ে গেছে, তোর নামে তো মামলা হয়েছে রে। এই আপনি এত বড় খাটাস? আমি খাটাস না, আমি তোর জম। শোন, তোর কাছে অবশ্য একটা উপায় আছে। কি উপায়? তুই যদি কাবিনে 2 লাখ টাকা দিয়ে দিস, আমার বোন তোরে তালাক দিয়ে দিব, তোর কষ্ট করে তালাক দিতে হইব না, আর মামলাটা তুইলা নিব। ফাইজলামি করস? বন্ধে ব্যবসা শুরু করছিস তাই না? মিজান, তুই বাঁচবি না রে, নারী নির্যাতনের মামলায় জেলে পয়সা মরবি। ওয়েট। এরা দুজনে আমার জীবনটাই শেষ করে দিল। লুবা, তুমি কি বুঝতে পারছো নাকি বুঝতে চাইছো না? কি? আমি তোমাকে ভীষণ পছন্দ করি। পছন্দ করতেই পারো। শুধু পছন্দ করি না, ভীষণ ভালোবাসি লুবা। দেখো আমি তো বিবাহিত। তুমি যদি আমাকে অপছন্দ করো সেটা সরাসরি বলো, অযথা বিবাহিতের অজুহাত দিও না। যে মানুষটা তোমাকে বিয়ের পরপরই যৌতুকের জন্য সংসার থেকে তাড়িয়ে দিয়েছে, শুনলাম সংবাদ সম্মেলন করে সেই মানুষটা তোমাকে বদনামও করছে। আর যাই হোক, এই মানুষটা কোনোদিনও তোমার সাথে সংসার করবে না। সে সংসার না করলেও তুমি কি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে? আমার তো তোমায় নিয়ে কোনো অসুবিধা নেই, তুমি যেমন আছো তেমনই চলবে। লুবা, লুবা, এই ভাই আসছে, পরে ফোন দিই। ঘটনা তো ঘটে গেছে রে। কি হয়েছে ভাইয়া? ওই পাগলা তো সংবাদ সম্মেলন করছে, আমরা মামলা করব। কি বলো, কখন? বিকালে। এখন পুলিশ তো যে কোনো সময় বাড়িতে আসতে পারে, আমাকে না কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। এ লুবা, বের হন। কি ব্যাপার, বের হচ্ছেন না কেন? লুবা তো বাড়িতে নাই। কোথায় গেছে? কোথায় গেছে জানি না। আপনি বের হন। আচ্ছা দাঁড়ান, আসতেছি। স্যার পালিয়ে যাবে, দরজা ভেঙে ঢুকে। আপনি কি বের হবেন? না হলে কিন্তু আমরা দরজা ভাঙতে বাধ্য হব। বের হন। জাহিদুল। জি স্যার। দরজা ভাঙো।
স্যার সোনার গেট দিয়ে পালিয়ে গেছে। শিট। আচ্ছা ঠিক আছে আসো। জি স্যার চলেন। কিরকম অভিযানে গেলে আসামি ধরার আগে সে পালিয়ে গেল, এটা তোমার কাছে আশা করা যায় না। স্যার আমরা অভিযানে যাওয়ার আগেই ওরা টের পেয়ে গিয়েছিল, এই জন্য স্যার আমরা ওদের ধরতে পারি। আচ্ছা, ওদের ফোন নাম্বার কালেক্ট করতে পারছিলা? ওদের সবারই ফোন নাম্বার আমরা কালেক্ট করেছিলাম, কিন্তু ফোন দিয়ে দেখি সবগুলো নাম্বারই বন্ধ। আসলে এসব ক্ষেত্রে অপরাধীরা তাদেরকে আড়াল করার জন্য ফোন বন্ধ করে দূরে পালিয়ে যায়। তবে একটা সুযোগ আমাদের হাতে আছে, যত দূরে যাক না কেন কাছের কারো না কারোর সাথে যোগাযোগ করতে তাদেরকে ফাইন্ড আউট করো। স্যার সূর্য নামের একজনের সাথে লুবা যোগাযোগ করতো, লুবা সূর্যের সাথে রাত দিন কথা বলতো। তাহলে ওটাকে ধরে নিয়ে আসো। ওর ফোন নাম্বার নিশ্চয়ই খোলা আছে? হ্যাঁ স্যার, সূর্যের নাম্বারটা খোলা আছে। ঠিক আছে, তুমি অভিযানে বেরিয়ে পড়ো। ওকে স্যার। ছেলেটা এখনো কেউ আসতেছে না, দেখ কেউ আসেনি। দেখ সবাই একটু তাড়াতাড়ি জয়েন করবেন লাইভটা। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে লাইভে এসেছি। একটু আসেন, দ্রুত আসেন, আইসে একটু কমেন্টে আমাদের জানান। আমরা খুব বিপদে করে আজকে লাইভে আসছি। আমাদের জীবন মনের প্রশ্ন, আমার বোনের জীবন মনের প্রশ্ন। একটু আসেন, আমাদেরকে সাপোর্ট করেন, একটু হেল্প করেন। একটু আইসা লাইভটাতে জয়েন করে কমেন্টে জানান, শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন। দেখ কয়জন আসছে, তিনজন আসছে। আমাদের কথা শুনতে পাচ্ছেন? একটু কমেন্টে জানান। শাহিন ভাই আমাদের সাথে জয়েন করেছেন লাইভটা। শাহিন ভাই কি শুনতে পাচ্ছেন? একটু কমেন্টে জানান আমাদের। শাহিন ভাই একটু বলেন, শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আজকে এরকম একটা বিষয় নিয়ে আমাদের লাইভে আসতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। অনেকেই আমাদের সাথে লাইভে জয়েন করেছে, তো এখন আমরা শুরু করি যে বিষয়টা নিয়ে আমরা লাইভে আসছি আজকে। আমরা পুলিশের কাছে সবাই কেন যাই? আমরা হেল্প পাওয়ার জন্য, বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করবে এই কারণেই। কিন্তু পুলিশের কাছে গিয়ে উল্টো আমরা বিপদে পড়ে গেছি। মিজান নামের এক খারাপ লোকের সাথে আমার বোনের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর দিন থেকেই মিজান আমার বোনের উপর অত্যাচার করে যৌতুকের জন্য নানানভাবে নির্যাতন করে। যখন আমার বোন সংসার করতে পারতেছে না, তখন আমি ওকে বললাম তুই বিষয়টা থানায় জানা, ওর নামে মামলা কর। আমার বোন মিজানের নামে থানায় মামলা করলো, পুলিশ ওকে অ্যারেস্টও করলো। কিন্তু 7 দিনের মাথায় পুলিশ কিভাবে মিজানকে ছেড়ে দিল সেটা আমরা বুঝতে পারলাম না। এখন উল্টো মিজান আমাদের নামে সংবাদ সম্মেলন করে বিবাদী করে মামলা করে, যে কারণে পুলিশ আমাদের পিছু নিছে। আমরা কি করবো আপনারাই বলেন? এই বিপদের থেকে আমাদেরকে কে উদ্ধার করবে? আমার বোনের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আর আমরা তো চাই না যৌতুক দিয়ে আমার বোনের সংসারটা করুক। আপনারাই বলেন এখন আমাদের কি করা উচিত? 1 সপ্তাহ হয়েছে আমার ওনার সাথে বিয়ে হয়েছে। প্রথম দিন থেকে উনি আমাকে নির্যাতন করছে অনেক ধরনের যৌতুকের জন্য। ওনাকে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে যৌতুকে, তারপর উনি আরও যৌতুক যাচ্ছে। ওনার ফ্যামিলিও আমাকে প্রচণ্ড নির্যাতন করে, ভালোভাবে থাকতে দেয় না। আজকে আমাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে। ওনারা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করছে, সবসময় যৌতুকের জন্য দাবি করছে। আমাদের যতটা সম্ভব আমরা দিয়েছি তাদের, আমার বাবা মা ভাই যতটা সম্ভব তাদের যৌতুক দিয়েছে, কিন্তু তারপরও ওনারা আরও যৌতুকের দাবি করছে। আপনারা প্লিজ একটু আমাদের সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন। এইভাবে যদি উনি আমাকে আরও নির্যাতন করতে থাকে, আমি বেঁচে থাকতে পারবো না এভাবে অত্যাচার করলে আমাকে। তো সবাই একটু প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদের সাহায্য করুন। পুলিশও ওনাদের সাথে জানি না কি হয়েছে, পুলিশ ওনার পক্ষে আমাদের মামলা করেছে আমাদের নামে, এবং পুলিশও তাকে সাহায্য করছে অনেক। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি চাই না আমার বোন অকালে দুনিয়া থেকে চলে যায়। আপনারা তো বিষয়টা শুনলেন, এখন আমরা কি করে বুঝতেছি না, বুঝছেন? রফিক ভাই কমেন্ট করেছে পুলিশকে জানাই না, পুলিশকে জানাইছি, পুলিশে তো আমাদের পিছু নিছে।
ভাই আমরা আপনাদেরকে পরবর্তীতে সব আপডেট জানাবো, বুঝছেন? এখন আমরা খুব বাজে সিচুয়েশনে আছি, কিছু জানাইতে পারতেছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। লাইভটা বেশি বেশি শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ। আমি ভাবতে পারিনি এত সহজে তুমি আমার হয়ে যাবে। আচ্ছা, তুমি ওকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে কেন ছাড়ব? তোমাকে ছাড়লে তো আমার এতে অক্সিজেনই থাকবে না। মিজানও আমাকে অনেক স্বপ্ন দেখাইছিল, কিন্তু সে আমাকে বেইজ্জতি করছে। সে আমার থেকে অনেক টাকা পয়সা নিছে, উল্টা আমার নামে মামলা দিছে আমি নাকি তার থেকে অনেক টাকা নিছি। সে যে দিনের পর দিন আমাকে যৌতুকের জন্য অত্যাচার করতো, এগুলো নাকি সব মিথ্যে। আচ্ছা, তুমি ওকে এমন করবে আমার সাথে? আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তোমাকে পেয়েছি, তোমার সাথেই খুশি থাকবো। এক জীবনে লোভ লালসা রেখে দরকার কি? জীবনে ভালো থাকাটাই তো আসল, তাই না? স্যার আসবো? হ্যাঁ আসো। হ্যাঁ বসো। স্যার ওই লাইভটা দেখেছেন? আরে হ্যাঁ ভাই তো দেখেছি। এটা করেছে মহা যন্ত্রণায়। স্বামী এসে সংবাদ সম্মেলন করছে আমাদের বিরুদ্ধে, আর ওদিকে স্ত্রী এসে ফেসবুক লাইভে কান্নাকাটি করছে। হ্যাঁ স্যার, এদের মতিগতি আসলে কিছুই বোঝা যাচ্ছে না। যখন মিজান কথা বলে তখন মনে হয় মিজান পুরুষ নির্যাতনের শিকার, আবার যখন স্যার লুবা কথা বলে তখন মনে হয় লুবা যৌতুকের জন্য নির্যাতনের শিকার। আসলে আমরা এই মুহূর্তে দুজনকেই সন্দেহ তালিকা রাখছি, আর এদের মধ্যে বের করতে হবে কে মূল অপরাধী। স্যার এরা দুজনেই ভিকটিম কার্ড প্লে করছে, কাউকে তো স্যার ধমক দিয়ে কথা বলতে পারছি না। আমিও তাই দেখছি আর কি। স্যার এক কাজ করলে কেমন হয়, এদের দুজনকে থানায় ধরে এনে চাপ প্রয়োগ করি। দেখো, এই দুজন অভিযোগকারীর মধ্যে একজন কিন্তু নারী, সুতরাং চাইলে আমরা তাকে এনে ধমক দিতে পারি না। আর এমন তো হতে পারে সেই প্রকৃত ভুক্তভোগী, আর ওদিকে যে স্বামী আছে সেও সংবাদ সম্মেলন করে বসে আছে। এই মুহূর্তে তাকে কিছু বলতে গেলেও আমাদের ভাবনা চিন্তা করেই করতে হবে। সুতরাং যে করে হোক কে মূল অপরাধী এইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তা ঠিক স্যার। তাহলে স্যার আমরা এখন কি করব? করার আছে আমাদের অনেক কিছু। এই মুহূর্তে আমাদের যা দরকার সে হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তিকে খুঁজে বের করা, যে কিনা এদের সম্বন্ধে ভালো তথ্য আমাদেরকে দিতে পারবে। তুমি প্রয়োজন এলাকা আরেকবার যাও, সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে কথা বলো, দেখো এদের সম্বন্ধে ভালো তথ্য কার কাছে আছে, তাহলে পুরো হিসেবটা পাল্টে যাবে। ওকে স্যার। ঠিক আছে, তুমি আসো। মুরব্বী একটু দাঁড়ান, স্যার আপনার সঙ্গে কথা বলবেন। আমরা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, ঘাবড়াবেন না। আমি ঘাবড়াবার মতো লোক না। আচ্ছা, আপনার নামই তো আজগর। জি। আপনি তো এলাকায় থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনি মিজান এবং লুবা ওদেরকে চেনেন? হ্যাঁ চিনি। আচ্ছা, ওদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? আসলে ওদের সম্পর্ক বলাটা খুব মুশকিল, কারণ ওদের বিয়ের 7 দিন পরেই মিজান জেলে গেছে। একদিনের জন্য ওরা একসাথে সংসার করেনি। মিজানের দাবি ও যৌতুক চায় না, সংসার করবে, কিন্তু লুবা কইতাছে মিজান যৌতুক চায়। বিষয়টা জটিল। আচ্ছা, এদের মধ্যে কে সত্যি বলছে আপনার কাছে কি মনে হয়? ওরা দুজনেই সামাজিক অবক্ষয়ের শিকার। টিকটকের মাধ্যমে পরিচয়, টিকটকের পরিচয়ের মাধ্যমে নাকি ওদের বিয়ে হয়েছে, বিয়ের আগে নাকি প্রেমও করছে। এই সব কথাই আমার কাছে সন্দেহজনক। ওদের আগের সম্পর্কটাই অস্পষ্ট। মানে? আমার তো মনে হয় ওরা মাদক টাদকের ব্যবসা করে, হয়তো এখন ভাগে মিলতেছে না তাই এমন। তা না হলে বিয়ের 1 সপ্তাহের মধ্যে এমন হয়? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আরও কিছু জানতে পারেন ওদের ব্যাপারে তাহলে থানায় জানাবেন। আচ্ছা। আর আমাদের কিছু জানার প্রয়োজন হলে আপনাকে আবার আমরা জিজ্ঞেস করব। আচ্ছা, আপনার কাছে আসবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি এখন যান। রেডি? চলো। জান, তুমি রেডি হয়ে গেছো? চলো টিকটক।
এখন টিকটক করলে মানুষ হাসবে। শোনো, মানুষ বলবে, তাদেরই চলবে, হ্যাঁ, তাতে আমাদেরই চলবে, কি তাই না? ভালো লাগতেছে না। কি বলো? চলো টিকটক করি। শোনো, এই বিয়ের পোশাকে যদি, বিয়ের কাপড় পরে যদি টিকটক না করি তাহলে কি হবে? হ্যাঁ চলো চলো, আসো, চলো আসো না। আরে বাবা, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, দুজনে মিলে আসো, টিকি টিকি করি, আসো আসো আসো। আচ্ছা, কেউ তো কোনো কথা দিতে পারতেছে না। যাকে জিজ্ঞেস করতেছি এই স্বামী স্ত্রীর ব্যাপারে কেউ কিছুই বলতে পারতেছে না। জি স্যার, সঠিক ইনফরমেশন কেউ দিতে পারতেছে না। একটা কাজ করা যায়, স্যারের ফোন দেন একটা। আমিও তাই ভাবছি, স্যার একটা ফোন দিই। জি স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শাওন বলো। স্যার, আমরা এলাকায় অনেকের সাথে কথা বললাম, অনেককেই জিজ্ঞেস করলাম, কিন্তু স্যার কেউই এই স্বামী স্ত্রীর ব্যাপারে কোনো তথ্যই দিতে পারছে না। আমার মনে হয় মিজানের মধ্যে কোনো একটা ঝামেলা আছে, আর ও চায় মেয়েটাকে নিজের কাছে রেখে বড় আকারে একটা যৌতুক আদায় করতে। স্যার, এলাকায় থাকে একজন লোক যার নাম আজগর। এই আজগর সাহেব যার কথা মিজানও বলেছিল, আর এই আজগর সাহেব মিজান এবং লুবার সম্পর্ক ঠিক করে দিতে চেয়েছিল। আজগর সাহেবের ধারণা মিজান এবং লুবা দুজনই মাদক ব্যবসার সাথে জড়িত। তাহলে আর কি, তুমি মিজানকে ডেকে নিয়ে আসো, আমরা চাই তোকে আরেকবার ভালো করে জিজ্ঞাসাবাদ করতে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার কি বললেন? স্যার বললেন মিজানকে আরেকবার থানায় নিয়ে যেতে, স্যার কথা বলবেন। ঠিক আছে, চলেন মিজানকে নিয়ে যাই। চলো। মিজান ভাই, ও মিজান ভাই, বাড়িতে আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? আমার নাম পিন্টু, আমিও আপনার মতোই ভুক্তভোগী। আমার মতো ভুক্তভোগী মানে কি ভাই? ভাই, আপনি তো মামলা করতে পারছেন, আর আমি লোকলজ্জার ভয়ে মামলাও করতে পারি নাই। কেন ভাই, আপনার কি হয়েছে? ভাই, কি হয় নাই হেটা কোন ভাই, ওরা আমারে ধোকা দিছে, আমার জীবনটা তেজপাতা কইরা ফেলাইছে। আমি তো শুধু আপনার সংবাদ সম্মেলনটা দেখে এনে ছুটতে আইছি। আপনারও স্যার নাই ওরা? ভাই ওরা খুব খারাপ ভাই। মিজান, জি স্যার। আপনি আমাদের সাথে থানায় চলেন, ওসি স্যার আপনার সাথে কথা বলবে, কথা বলে আবার চলে আসবেন। স্যার আমাকে তো থানা নেবেন, তার আগে ওনার সাথে কথা বলেন একটু। উনি কে? স্যার ওনার নাম পিন্টু। স্যার উনি আমার মতোই ধরা খাইছে। কি হয়েছে আপনার? স্যার, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট আমার চোখে পড়ে যে সুন্দরী পাত্রীর জন্য পাত্র চাই। সেই পোস্টে মেয়ের ছবিটা দেখে আমার খুব পছন্দ হয়, সেই থেকে আমার বিয়ের কথাবার্তা আগা। তারপর একদিন হঠাৎ করে আমাকে জাকির কল দেয়। হ্যালো, আমি লুবার বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কালকে একটু দেখা করতে পারবেন? আগামীকালই? হ্যাঁ। আমি আমার পরিবারের সাথে কথা না বলে এই মুহূর্তে আপনাকে কথা দিতে পারছি না। পারিবারিকভাবে না, আপনি কালকে আসেন, দেখা করেন। আর মেয়ে দেখতে আসলে আপনাকে কোনো টাকা পয়সা বা উপহার দিতে হবে না। আপনার সাথে আমাদের কিছু কথা আছে, আসেন, কথাগুলো শুনেন, তারপর যদি কোনো সমস্যা না থাকে আপনার পরিবারের সাথে আলাপ করবেন। কি কথা? আরে ভাই, আপনি আগে আসেন তো, আমার বোনের সাথে আপনি এসে কথা বলেন। আচ্ছা, কিন্তু আমার দেখাই কিন্তু শেষ দেখা না, আমার পরিবার যা বলবে তাই কিন্তু হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনি আপনার পরিবারকে নিয়ে আসবেন, আর আমিও পরিবার ছাড়া কোনো সম্বন্ধ নিয়ে আগাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসো চান্দু, তারপরে না মজা বুঝবা। দাদা দাদা, পিছনে পিছনে, এই যে আইতেছে আইতেছে। হ্যাঁ হ্যাঁ, আরে বেটা দৌড়া দৌড়া। ভাই কি কাউরে খুঁজতেছেন? না ভাই, দেখতেছি আর কি। না, আপনারা তো এলাকায় নতুন দেখলাম, এই কারণে জিজ্ঞেস করলাম। ভাই আসলে আমি জাকির সাহেবের কাছে যাব, ওনার বাড়িটা কোন দিকে আপনি জানেন? আপনি সেই মামা? ভাই আমি জাকির। আসসালামু আলাইকুম ভাই, আমি আসসালাম। আপনারই খুঁজতেছিলাম।
আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ। আসতে ঝামেলা নাই তো? না না, কোনো ঝামেলা হয় নাই। চলুন ভাই, বাড়ি থেকে বাকি কথা বলবো, চলেন। ঠিক আছে ভাই, চল চল। এরপর এরপর আপনি তাদের সাথে গেলেন, লুবার সাথে আপনার বিয়ে হলো, এরপর লুবা আপনার কাছ থেকে তালাক চাইলো, তাই তো? না স্যার, ওর সাথে আমার বিয়ে হয় না। আমাকে তুলে নিয়ে লোবার সাথে কয়েকটা ছবি তুললো। এরপর লোবা নামের মেয়েটি আমার কাছে ঘেঁষতে থাকে। জাকির হেসে বলে আমাকে আর লোবাকে নাকি ফটোতে একসাথে খুব কাছাকাছি ভালো মানাবে। এরপর লোবা ওড়না সরিয়ে ফেলে, আমাকে জড়িয়ে ধরে, আমি আটকে উঠলে আমাকে চেপে ধরে। কেন ওরা এরকমটা করলো কেন? স্যার এটা তো আমিও জানি না, কিন্তু ওরা এক পর্যায়ে আমার গায়ের পোশাক খুলে সেই ছবি তুলে সেই ছবিতে আমাকে ব্ল্যাকমেল করে টাকার জন্য। আমার থেকে 2 লাখ টাকা নিচ্ছে 3 কিস্তিতে। থানায় জানিয়েছিলেন? স্যার কিভাবে জানাবো, থানায় জানালে তো আমার সেই ছবি ভিডিও ভাইরাল করে দিবে বলছে, সে ভয় আর থানায় যাওয়ার সাহস পাইনি। এটা কোনো কথা? অন্যায় না করে অন্যায়ের মাসুল গুনছেন, ওদের হুমকির ভয়ে টাকা দিচ্ছেন। ওয়েট, স্যার আমার মনে হয় লুবা এবং তার ভাই একটা চক্র। পিন্টু নামের আরেকজনের সাথেও তারা প্রতারণা করেছে। তার অশ্লীল ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে বারবার টাকা হাতিয়ে নিয়েছে। তুমি আপাতত পিন্টুর জবানবন্দিটা নাও, ভালো করে জাস্টিফাই করে দেখো কোনো তথ্য পাওয়া যায় কিনা, আর দুজনকে ধরে নিয়ে আসো। ওকে স্যার। আর মিজানকে কি করব? মিজান না, আপাতত অনেক কিছু বলার দরকার নেই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা পিন্টু, ওরা ছবি তুলে আপনার কাছে টাকা চাইলো আর আপনি টাকা দিয়ে দিলেন? না স্যার, আমার ওরা প্রচুর মারছে, ভয়াবহ নির্যাতন করছে, শেষ পর্যন্ত আমি দিতে বাধ্য হয়েছি। এই তুই বেকার না আকার এসব তো আমার দেখার দরকার নাই। যে মানুষ মইরা গেলে কান্দার মানুষের অভাব হয় না, আরে তো আমি টাকা ছাড়া ছাড়বো না। বল দে তোর পাড়া প্রতিবেশী কি আছে? ভাই আমি আপনি টাকা কই থেকে দেব ভাই? আমার কাছে টাকা থাকলে তো আমি দেব। আবার তো নতুন করে পিটাই দেব। শুরু কর। ভাই 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 দিয়ে দাও ভাই, আমি টাকা দেব 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 ভাই ভাই দেব দেব। দেবি? হ্যাঁ ভাই। ফোন দে। আর মাইরেন না। ফোন দে। এই ফোন দে। আপনি আমাদের সহযোগিতা করবেন, আর আপনার সুবিচার পেতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। লজ্জার ভয়ে সত্যকে এড়িয়ে যাবেন না। লজ্জার ভয়ে সত্যকে এড়িয়ে যায় বলেই অপরাধীরা এই সুযোগটা কাজে লাগায়। জি স্যার। আচ্ছা, লুবার সাথে কি এরপর আপনার সাথে কথা হয়েছিল বা দেখা হয়েছিল? না স্যার। তাহলে আমার মনে হয় কালপিটটা ওই জাকির। লুবা হয়তো তার অজান্তেই ব্যবহার হচ্ছে। আচ্ছা, আপনারা এক কাজ করবেন, যদি কোনো নতুন কোনো তথ্য পান তাহলে অবশ্যই থানায় জানাবেন। জি স্যার। ঠিক আছে, যাই তো, চলো। স্যার ওনাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা ভাই, এই বাড়িতে জাকির থাকতো না? শুনছি জাকির নামে এক ছেলে এই বাড়িতে ভাড়া থাকে। ভাড়া থাকে কেন? শুনছি ওর বাবা বিয়ের পরে ওকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, বউ নিয়ে এখানে ভাড়া থাকতো। স্যার ওনার তথ্যে ভুল আছে। জাকির তার বাবার সঙ্গে রাগারাগি করে আলাদা থাকবে, কিন্তু লুবা তার বাবার সঙ্গে রাগারাগি করে ভাইয়ের সঙ্গে থাকবে কেন? সেটা থাকতেই পারে। আচ্ছা, জাকিরকে এখন আমরা কোথায় পাবো? কোথায় আছে? শুনছি বাসা ভাড়া দিতে পারে নাই, পরশুদিন পালিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি তাহলে যান। যাই চলো। জি স্যার। ভাই আমরা কই যেতেছি? ভাই রে, পুলিশে পিছনে লাগছে, কোনো প্রমাণ ছাড়াই মাইক শুরু করব। ভালো একটা উকিল দুইটা জামিন করে তারপর পুলিশের সামনে যাইতে হইবে। কিন্তু এখন কই যেতেছি? এখন আমার একটা বন্ধুর বাড়ি আছে ওইদিকে, ওই বাড়িতে কেউ থাকে না, 2-4 দিন আমরা ওই বাড়িতে থাকতে পারবো। আপনারা একটা কাজ করেন, আপনারা আমার বাড়িতে চলেন। আরে দূর মিয়া, তুমিও বিপদ আছো, পুলিশ আমারে ধরার সাথে সাথে তোমারও ধরবো। ভাই আমারে পুলিশ ধরলে ধরুক, তুমি পুলিশের কাছে ধরা কেউ না। তোমার পুলিশ ধরলে আমার বোনটার কি হইব? আগে একটা বিয়ে কত ঝামেলা হয়েছে, আমি চাই না আমার বোনের আর কোনো ঝামেলা। চলো ভাই চলো, চলেন যাই।
জাহিদুল, স্যার এক কাজ করি, সূর্যকে একটা ফোন দিই, দেখি ওদের অবস্থানটা কোথায় আছে। জি স্যার। হ্যালো। হ্যালো ভাই, অনেক কষ্টে আপনার নাম্বার জোগাড় করছি ভাই। আপনি তো অনেক বড় সেলিব্রিটি ভাই। আচ্ছা আচ্ছা তো ভাই। কে ফোন দিছে? ভাই কে ভাই? ভাই আমি আপনার অনেক বড় ভক্ত। ভাই আমার ভক্ত ফোন কি ভাই? হাত জুটা না ভক্ত জুটাই তো ফোন রাখ। এটা কি হলো? তোর কইলাম না ফোন কাট। এটা কি করলেন? তোরে ফোনের লেগা আমি তো জীবন শেষ হইব আমার, আর তোরও মরবি। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। এখন কি করবো? ঠিক আছে চলো দেখি কি করা যায়। আসো। আমি আপনার সাথে যাবো না। লুবা চলো, আমার সাথে চলো। যাবি না মানে? যাবি না? না যাবো না, দিমু। ভাইয়া প্লিজ প্লিজ এভাবে কি হচ্ছে এটা? গলায় ছুরিটা ধরো না ভাইয়া প্লিজ। ভাই ছাড়ো ওর গলায় ছুরিটা নামাও। এটা কি হলো লুবা? বোন, আমি কি তোর খারাপ চাই? কিন্তু সূর্যই তো আমার কথা শুনতেছে না, কি করবো ক? সূর্য তুমি মাথাটা ঠান্ডা করো। ভাইয়া চলো। কোনো কথা কবি না, সুধা হাট, মানে দিমু বাইরে দেবো কিন্তু। সুধা যা যা। জাহিদুল, এক কাজ করি, স্যারের একটা ইনফর্ম করি। স্যার এটা ভালো। শোন বলো। স্যার, সূর্য নামের একজন লোক ওদের সাথে আছে। আমার মনে হয় সূর্যও ওদের একজন। তাহলে সূর্যকে ধরে আনছো না কেন? স্যার, সূর্যের সাথে যখন আমার কথা হয়, পাশ থেকে একজন ধমকাচ্ছিল। এক পর্যায়ে স্যার ফোনটা ফেলে দিল। তুমি তাহলে এক কাজ করো, লোকেশন ট্র্যাক করে তন্ন তন্ন করে খুঁজে বের করো। যে করে হোক ওকে আমার চাই। ওকে স্যার। জাহিদুল, জি স্যার। ওদেরকে খুঁজে বের করতে হবে। জি স্যার চলো। চলো জাহিদুল। জি স্যার। এখন তো কাউকে জিজ্ঞাসা করা যায়। স্যার ওই যে ওনাকে। হ্যালো ভাই। জি স্যার। আপনার বাড়ি কি এলাকায়? জি। আচ্ছা দেখেন তো, এই যে এদেরকে চেনেন কিনা? একে চিনি, এর নাম জাকির, একে চিনি না। আচ্ছা জাকিরকে কোথায় পাওয়া যাবে? জাকিরকে স্যার একটু আগে একটা মেয়ে সহ এই জঙ্গলের দিকে যাইতে দেখছি। এই জঙ্গলের দিকে যাইতে দেখছেন? জি। আচ্ছা এই সোজা জঙ্গলের দিকে গেছেন নাকি আশেপাশে কোন দিকে? না, এই জঙ্গলের দিকে গেছে। আশপাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা হয়তো মেন রোডের দিকে যাইতে পারে, আর নয়তো জঙ্গলের দিকে গেলে একটা ঝুপড়ি ঘরের দিকে পাবেন। ও আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি চলে যান। জাহিদুল আসো। এই বাড়ি ঘরে কি আছে ফোন কর। টাকা আনবি 6 লাখ, নাইলে তোর ন্যাংটা ছবি ভাইরাল করে দেবো। যৌতুক ও নারী নির্যাতনের মামলা খাবি ফ্রি। নিজের বোন জামাইয়ের সাথে কি এমন করে? আর নিজের বোনের সামনে এমন করতে আপনার লজ্জা লাগতেছে না? এই চুপ! কে বোন রে? কিসের বোন? এই মাইয়ারে আমি সব কাজের অর্ধেক অর্ধেক কমিশন দেই। ও আমার কিসের বোন? লুবা, উনি কি বলতেছে? উনি এসব কি বলতেছে? হ্যাঁ? না বুঝার তো কিছু নাই চান্দু, বাড়িতে ফোন কর। লুবা, ওর কথাই কাজবে না, ওর বাটাম মারতে হবে। শুরু কর। এই বল দিবি না ও না না ভাই না বাঁচাও বাঁচাও। আমরা চলে আসছি স্যার। আপনি এখানে অনেক ঘুরেছিস আমাদের। এই একদম পালানোর চেষ্টা করবি না। স্যার আমাদের বাচ্চা না, আমরা ওনাকে চিনি না। উনি আমাকে আর আমার স্বামীকে আজকে মারতেছে। এই তোর কয়টা স্বামী? একদম নড়বি না। জাহিদুল। জি স্যার। ও যেন পালাতে না পারে। জি স্যার। এই চল। স্যার মাফ করে দেন, ভুলে গেছি। এই কিসের মাপ? এই চল। আপনি কোনো ভয় পাবেন না, আপনি আমাদের সাথে চলুন। এই চল। স্যার একদম পালানোর চেষ্টা করবি না। চল। স্যার আপনি মাফ করে দেন না স্যার। একদম পালাবি না। চল। মাফ করে দেন স্যার। এই পালানোর চেষ্টা করবেন না। বাবা, আপনার ক্রাইম পার্টনার অনেক চালাক মনে করে, সে অনেক সুচতুর, বিচক্ষণ। কি শব্দ শোনা যায়? আপনার অবস্থাটাও ঠিক এরকম হবে। স্যার আমরা কোনো কিছু জানি না স্যার। স্যার আমরা ষড়যন্ত্রের শিকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ষড়যন্ত্রের শিকার? আরে আমার তো মনে হয় আপনাদেরই ষড়যন্ত্রের শিকার অন্যরা। একটু ধৈর্য ধারণ করুন, সব বেরিয়ে যাবে। স্যার আসবো? হ্যাঁ আসো।
কে জাকির কিছু স্বীকার করলো? হ্যাঁ স্যার, জাকির স্যার সব অভিযোগ স্বীকার করেছে এবং আমাদের হাতে যে তথ্য প্রমাণ আছে তাতে প্রমাণ হয় জাকির এবং এই লুবা দুজনেই সাইবার অপরাধী। এরা দুজনেই ক্রিমিনাল আর এরা দুজনেই বহু বিবাহ ব্যবসায়ী। আই সি। স্যার আমরা আর কোনোদিন এই অপরাধ করব না স্যার, আমাদের মাফ করে দিন। মাফ? আপনাকে মাফ করে দিব? আমার তো মনে হচ্ছে আপনি এখনো সত্যটাকে লুকিয়ে রাখছেন। এখনো সময় আছে, যা যা জানেন সব সত্যটা আমাদের কাছে স্বীকার করেন, আর নইলে সত্যটা আমরা বের করি। স্যার আমি সব কিছু স্বীকার করবো স্যার, আমাকে মাফ করে দেন। গুড, শুভ বুদ্ধি তাহলে উদয় হয়েছে। ঠিক আছে শাওন, স্যার সাব ইন্সপেক্টর নাজনীনকে বলবা তাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করার জন্য। যদি কোনো সত্য লুকানোর চেষ্টা করে তাকে বলবা যা যা করণীয় পুরোটাই সে ব্যবস্থা নেবে। আসুন আপনি। ওকে স্যার, আসুন। দেখুন, অপরাধী সবচেয়ে বোকামি হলো সে নিজেকে অনেক চালাক মনে করে। তারা মনে করে যে কোনো অপরাধ করে পালিয়ে গেলেই তাদেরকে ধরা যাবে না। কিন্তু বাস্তবতা হলো যে যত বড় অপরাধ করুক না কেন, কোনো না কোনো রেখেই যায়। আর আমাদের কাজ হচ্ছে সেই পুরো সূত্র ধরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং আদালতে সোপর্দ করা। আসুন আমরা যে কোনো প্রতারণা, সাইবার ক্রাইম, জুয়া, এমনকি যে কোনো ধরনের অপরাধ থেকে নিজেকে বিরত রাখি, নিজেকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। ধন্যবাদ।